এখানে একটি গাড়ি আছে। এই গাড়ি থেকে 3টে আইসম্যান বের হয়, যেটা সবাই দেখে ভয় পায় এবং আইসম্যান দেখে সবাই দৌড়ে ওখান থেকে পালাতে থাকে। এরপর আইসম্যানটি এগিয়ে যায় এবং তার পিছন থেকে একটা আইস নিয়ে মানুষের উপর নিক্ষেপ করে। তারপরে এই মানুষটি মুহূর্তে বরফে পরিণত হয়ে যায়, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই পালাতে থাকে। তারপর আইসম্যানটি তাদের পিছু নেয় এবং পিছু নিয়ে তাদেরকে তাড়াতে থাকে। এরপর আইসম্যান তাকে মারতে থাকে, কিন্তু তাকে মারতে পারে না। আইসম্যান যেখানেই মারে সেখানেই বরফ পরিণত হয়ে যায়, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর না হিরোটি এসে আইসম্যানের সাথে যুদ্ধ করা শুরু করে দেয় এবং একটা বেঞ্চি দিয়ে মেরে তাকে 2 খণ্ড করে দেয়। তারপরে 2 খণ্ডটি মাথার উপর খণ্ডটি এসে জোড়া লেগে যায়, যেটা দেখে হিরো ভয় পেয়ে যায়। তারপরে এখানে আরেকটি আইসম্যান এই ছেলেটার সাথে যুদ্ধ করে। তারপরে সেই ছেলেটি তার মাথা ধরে আগুনের মধ্যে দিয়ে দেয় এবং তার মাথাটি ঘুরে উল্টো দিকে হয়ে যায় এবং সে তাকে মারার জন্য আবারও বেরিয়ে আসে। তারপরে সে তাকে মারতে থাকে। এরপর আইসম্যানটি সে নায়কের সাথে মারামারি করতে থাকে এবং তাকে গলা টিপে উঁচু করে ধরে। এমন সময় তার নাক থেকে বল্টুটা পড়ে যায় এবং সে ধ্বংস হয়ে যায়। তারপরে সে বুঝতে পারলো যে প্রতিটা আইসম্যানের নাকটা সরালেই সে ধ্বংস হয়ে যাবে। তারপরে এই আইসম্যানের গ্যাসের ড্রাম ফাটিয়ে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। তারপরে সে সেখান থেকে ধ্বংস হয়ে যায়। এরপরে আরেকটা আইসম্যান বাকি ছিল, সেই আইসম্যানটি একে মারতে যায় এবং পানিতে আঘাত করে মুহূর্তে পানিগুলো বরফে পরিণত হয়ে যায়। তারপরে এই ছেলেটি পালাতে থাকে, কিন্তু তার একটা পা বরফে পরিণত হয়ে যায়। তারপরে এই ছেলেটার যখনই মারতে যাবে তখন সে তার নাক থেকে নাকটা সরিয়ে নেয় এবং